এটা হলো জলদাপাড়া ফরেস্ট। জলদাপাড়া ফরেস্টে একটু দাঁড়িয়েছিলাম, কেননা এইখানে লোক বলতেছিল যে বাইসন বাইর হয়েছিল। তো এটা জঙ্গলি গরু, তো দেখার জন্য একটু স্লো করছিলাম। তো আমার গাড়িতে চা পাতা লোড ছিল, তার জন্য লেট করতে পারি নাই, কেননা চা পাতা খারাপ হয়ে যাবে। আর অনেকই গরম ছিল আজকে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো এখন আছি কোহিনুর চা বাগানে। তো ফ্যাক্টরিটা বন্ধ আছে অনেকদিন থেকে। তো এইখানে এখন চলে আসলাম বাগানে লোডিং করতে, কেননা সকালে একবার এসেছিলাম 9টার দিকে, এখন আবার আসলাম 11টার দিকে। তো এখন এই যে ওজন হচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে ওজন করছে, ওজন করে নিয়ে এসে গাড়িতে লোড করলো। তখন লোডিং হয়ে যাচ্ছে কমপ্লিট। এখন আমি বেরিয়ে পড়লাম। শামুকতলার থেকে টাকা নিয়ে পাম্পে তেল ভরলাম 1500 টাকা। তারপর স্লিপ নিয়ে বেরিয়ে পড়লাম মাদারিহাটের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের কপালটা এতই খারাপ, জানি না কেন এরকম হয়ে গেছে। তো আমি যখন যাচ্ছিলাম জলদাপাড়া ফরেস্ট দিয়ে, তারপর তো ফরেস্টে পেয়েছিলাম জঙ্গলি গরু। তো এখানে স্লো করছিলাম গাড়ি, তো দেখতে পারি নাই। তো অনেক দূরে চলে গিয়েছিল, তার জন্য ভিডিও করে দেখাতে পারলাম না তোমাদেরকে। তো আরেকদিন পেলে নিশ্চয়ই দেখাবো। এই জায়গায় দাঁড়িয়েছিল, তো আমি যেতে যেতে জঙ্গলি গরুগুলো চলে গিয়েছে। এখন আবার রওনা হয়ে গেলাম, যাব ঘান্টাপাড়া চা পাতা নিয়ে। গাড়িতে লোডিং আছে চা পাতা, তারপর চলে যাব। এখন জলদাপাড়া পার হলাম, এখন চলে আসলাম মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাস্তায় ডান দিকে। তো ডান দিকে এই রাস্তাটা ভিতর দিয়ে চলে গেছে। এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, যার জন্য নিচ দিয়ে যেতে হয়। ব্রিজটা এখনো কমপ্লিট হয় নাই, মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা, তার জন্য নিচ দিয়ে যেতে হয়। ডাইভারশন বানিয়েছে। তো আমি এখন মোটামুটি ডাইভারশন পার হয়ে গেলাম। তো এখানে সামনে একটা বড় গাড়ি আছে, তার জন্য ওভারটেক করা যাচ্ছে না। এই গাড়িটা অনেকক্ষণ ধরে এর পিছনে পিছনে যাচ্ছিলাম, আর সাইডে এত উঁচু করে মাটি দিয়েছে, যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, তার জন্য ওই গাড়ির পিছনে পিছনেই যাচ্ছি আমি। তো এখানে একটা জামতলা বলে এই জায়গাটাকে। তো এখানে বাজার লাগে। ফাইনালি এখন পৌঁছে গেছি আমি ফ্যাক্টরিতে ঘান্টাপাড়া। এই যে মাল খালি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই ফ্যাক্টরিটা কেমন, ঘুরিয়ে দেখাচ্ছি। তো আজকে রবিবার, তো ফ্যাক্টরি আজকে বন্ধ। তো আমাদের জন্য কয়েকজন লোক রয়েছে এখানে। তো খালি করে এখন বেরিয়ে এসে পড়লাম। এখন আছি জামতলার কাছাকাছি। তো এখানে রোড তৈরি হচ্ছে ব্লক দিয়ে, তার জন্য এখানে একটু স্লো করলাম। তারপর আবার এই যে এখন চলে আসলাম মেন্দাবাড়ি আশিমারা পার হয়ে মোটামুটি 10 কিলোমিটারের দিকে। তো মেন্দাবাড়িতে একটু স্লো করছিলাম। তো ভাবলাম আমার একটা বন্ধু আসার কথা ছিল, ও চা পাতা নিয়ে যাবে, তার জন্য একটু স্লো করছিলাম।